হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে তালের পিঠার রেসিপি। আপনারা তো অনেকভাবেই তালের পিঠা খেয়েছেন, এভাবেই একবার তালের পিঠাটা খেয়ে দেখবেন। দেখতে যেমন সুন্দর, একবার খেলে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে। দেখতে যেমন সুন্দরই, খেতেও অনেক স্বাদ। পিঠাটা বানাতে একদম সহজ, যে কেউ বানাতে পারবেন। একদম ছাড়া তৈরি করব, বেলাবেলির ঝামেলা ছাড়া সহজ উপায়ে পিঠাটা তৈরি করব। আমার সঙ্গে থাকুন। পিঠাটা দেখে আপনারাও বানিয়ে নিতে পারবেন একদম সহজে, তার জন্য ফুল ভিডিওটা দেখবেন। ওইদিকে আমি স্লো ফ্লেমটা দৌড়িয়ে স্লোতে প্রথমে আমি তালের রস নিয়েছি বড় সাইজের কাপ দিয়ে 1 কাপ। তার সাথে আমি দিয়ে দিলাম একটা পাইপিনে তালের রসটা দিয়ে, আমি যে বাটি দিয়ে আমি দিয়েছি 1 কাপ তালের রস, এই বাটিটা ধুয়ে আমি একটু পানি দিতেছি, স্বাদ মতো লবণটা দিতেছি। মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে 1 কাপ চিনি দিতেছি। যেহেতু তালের পিঠা একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তালের পিঠার মধ্যে আমি সবসময় এভাবে একটু মিষ্টিটা বেশি পছন্দ করি। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে একটু নেড়ে নিতেছি। যখন বলক আসবে তখন আমি একটা ডো তৈরি করে নিব, কামিটটা তৈরি করে নিব। তার সাথে আমি আবার দিতেছি একটু স্বাদের জন্য পাউডার গুঁড়ো দুধ। আপনাদের বাসাতে যদি পাউডার গুঁড়ো দুধটা না থাকে আপনারা স্কিপও করতে পারেন, এমনিতেও বানাতে পারেন, তবে পাউডার গুঁড়ো দুধটা দিলে স্বাদটা একটু বেশি হয়। পাউডার গুঁড়োটা দিয়ে আমি একটু ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতেছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা মনে করেন আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে, প্লিজ সবার কাছে অনুরোধ করতেছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি মনে করেন আমার এই ভিডিওটা আপনাদের কোনো রকম কাজে আসতে পারে, তাহলে কষ্ট করে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার দোয়া ও ভালোবাসা, এতটুকু আমি এগিয়ে আসছি। সবার কাছে অনেক কৃতজ্ঞতা। ওইদিকে বলক উঠে গেছে, আমি কামিটটা তৈরি করার জন্য ওইদিকে বড় সাইজের কাপ দিয়ে 1 কাপ চাউলের গুঁড়ি নিয়েছি। চাউলের গুঁড়িটা আমি দিয়ে দিতেছি। আমি কামিটটা তৈরি করব চাউলের গুঁড়ি আর সুজি দিয়ে। চাউলের গুঁড়ি আর সুজিটা দিয়ে এবার কামিটটা তৈরি করে পিঠাটা বানালে খেতে অসাধারণ লাগে। এখন আমি 1/2 কাপ সুজি নিয়েছি। 1/2 কাপ সুজিটা দিয়ে এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি কামিটটা তৈরি করে নিতেছি। যেহেতু তালের রস দিয়ে এইভাবে কামিটটা তৈরি করলে একটু নরম নরম হয়, এই জন্য স্লো ফ্লেমটা একদম কমিয়ে এভাবে ধীরে ধীরে নাড়াচাড়া করবেন, কামিটটা তৈরি করে নেবেন। তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে কামিটটা তৈরি হয়ে গেছে। একটু ধৈর্য ধরে এইভাবে কামিটটা তৈরি করতে হয়। তালের রস দিয়ে কামিটটা তৈরি করে নিলে আমার কাছে লাগতেছে কামিটটা একটু আটালো হয়েছে, একটু নরম হয়েছে, তার জন্য আমি অল্প আর একটু সুজি আমি দিয়ে দিতেছি। এভাবে একটু ধৈর্য ধরে স্লো ফ্লেমটা ধরিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নিলে কামিটটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আপনারা দেখি বুঝতে পারতেছেন। সুজিটা একটু আকড় করে দিলে কোনো সমস্যা নেই। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিলে সুজিটা ফুটে আসবে। তার সাথে আমি তো আবারও সিদ্ধ করে নিব, এতে কোনো সমস্যা নেই। দেখেন আমার কামিটটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি স্লো ফ্লেমটা অফ করে নামিয়ে নিব। আমি 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিতেছি। 5 মিনিট পর আমি নামিয়ে নিব। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে কামিটটা একটু আরও বেশি ভালো হবে। ওইদিকে আমি ফ্রেশ কোরানো নারিকেল নিয়েছি। নারিকেলের সাথে আমি পাউডার গুঁড়ো দুধ দিতেছি। পাউডার গুঁড়ো দুধটা দিলে স্বাদটা একটু বেশি হবে, তার জন্য আপনারা শুধু এমনিতেই চিনি দিয়ে ফ্রেশ কোরানো নারিকেলটা দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন। আমি গুঁড়ো দুধটা দিতেছি, আমার কাছে এইভাবে একটু ভালো লাগে খেতে, তার জন্য। তার সাথে আমি এখন দিতেছি চিনি। আমি নারিকেলের সাথে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিতেছি, দিয়ে এভাবে একটু নেড়ে ছেড়ে নিব। এইভাবে পিঠাটা বানিয়ে আপনারা একদিন খেলে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে। অথবা বাসাতে যদি মেহমান আসে, আপনাদের প্রশংসা না করে থাকতে পারবে না, এত স্বাদ আর এত সুন্দর হয়। দেখে মনে হয় পিঠাগুলো খাবো নাকি সাজিয়ে রাখবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে
এইভাবে নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য আপনারাও সব সময় আমার পাশে থাকবেন, সবার কাছে অনুরোধ করতেছি। এই পিঠাটার নাম অনেকে বলে তালের নকশি পুল পিঠা, অনেকে বলে তালের দুধ পাক্কন পিঠা। এই পিঠাটাকে অনেকে দুধ পাক্কন পিঠা বলে, যে তার জন্য আমি ওর সাথে একটু দুধ ব্যবহার করেছি। এই পিঠার মধ্যে সবাই দুধটা ব্যবহার করে, দুধটা ব্যবহার করলে একটু খেতে ভালো লাগে, অনেকে বলে দুধ পাক্কন পিঠা। ওইদিকে দেখেন আমি এক ডালাতে কামিরগুলো নিয়ে এসেছি, নিয়ে আমি ভালো করে এইভাবে একটু ময়ান করে নিতেছি। ভালো করে ময়ানটা করে নিলে পিঠাটা একদম সফট হবে, খেতেও ভালো লাগবে। এখন আমি হাতের সাহায্যে এইভাবে একটু গোল শেপ করে নিতেছি ডিজাইনটা তৈরি করার জন্য। আমি শুধু একটা চামচ দিয়ে আর একটা টুথপিক দিয়ে ডিজাইনটা তৈরি করে নেবো। ওই টুথপিকটা আমি একটা সাইডে রেখে দিতেছি, আপনারা দেখতে পারতেছেন। আমি হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে কামিরটা হাতে লেগে না যায়, পিঠাটা সুন্দরভাবে একটা শেপ হয়ে যায়। আমি চামচের মধ্যে আগের থেকে তেল মাখিয়ে নিয়েছি টুথপিকের মধ্যেও। দেখেন একদম সহজেই আমি পিঠাটার ডিজাইন তৈরি করে নিতেছি। আপনারা আমার মতন ডিজাইনটা তৈরি করে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দ অনুযায়ীও ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। যদি মনে করেন আমার এই পিঠার ডিজাইনটা সুন্দর হয়েছে, আমার মতনও বানিয়ে নিতে পারেন। এইভাবে আপনারা যদি সবাইকে পিঠাটা তৈরি করে দেন, তাহলে বাসার সবাই আপনার প্রশংসা না করে থাকতে পারবে না, এতটাই সুন্দর আর এতটাই স্বাদ হয়, আপনারা তো দেখে বুঝতে পারতেছেন। ওইদিকে আমি পিঠার ফুলের পাপড়িগুলো যাতে এবড়ো তেবড়ো না হয়ে যায়, ওই জন্য চামচ দিয়ে একটু আবারও সুন্দর করে সাইজ করে নিতেছি, দেখতে ভালো লাগবে। পিঠাগুলো একদম তাড়াতাড়ি তৈরি করা যায় অল্প সময়ে। চামচটা দিয়ে এইভাবে একটু হালকা করে ডলে দিলেই পিঠার সাইজটা সুন্দর হয়ে যাবে। এখন আমি একটা আঙ্গুলের সাহায্যে মধ্য জায়গার মধ্যে পুরটা দেওয়ার জন্য এইভাবে একটু গর্ত করে নিতেছি। এই কাজটা ধীরে ধীরে করে নেবেন, তাহলে দেখবেন আপনার পিঠাগুলো এইভাবে আমার মতন পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে। আর যদি ভালো লাগে আমার এই পুল পিঠার রেসিপিটা, একটা লাইক দিয়ে আমার সাথে থাকতে পারেন। ওইদিকে দেখেন টুথপিকটা দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিতেছি। এভাবে ডিজাইনটা তৈরি করে নিলে দেখতে সুন্দর লাগবে। আপনারা যদি মনে করেন এইভাবে ডিজাইনটা তৈরি না করতে, এমনিতেও বানিয়ে নিতে পারেন। তালের পিঠা আমার কাছে অনেকটা প্রিয় খাবার। আমি তালের সিজন আসলে সব সময় আমি অনেক ধরনের পিঠা বানিয়ে নিই, আমার কাছে খুবই ভালো লাগে। এজন্য আমি প্রত্যেক দিন একটা না একটা তালের পিঠা আমি তৈরি করি। এই সিজনে আসলে মাঝে মধ্যে শেয়ার করি আপনাদের মধ্যেও সুন্দর সুন্দর ডিজাইন বানিয়ে দেখানোর জন্য। ওইদিকে দেখেন আমি একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিয়েছি, এখন আবারও আরেকটা পিঠা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিতেছি। আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিব, আপনারা তাহলে বুঝতে সমস্যা হবে না। এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা আমার এই আইডিতে অনেক অনেক সুন্দর সুন্দর নকশি পিঠা পুল পিঠার রেসিপি আছে, পাপড়ের রেসিপি আছে। আপনারা যারা মনে করেন এই ধরনের পিঠা পুলি একটু বেশি পছন্দ করেন, যারা শৌখিন মানুষ তারা এগুলো একটু বেশি পছন্দ করে, তাহলে আপনারা আমার এই আইডিতে ঘুরে দেখে আসতে পারেন। অনেক ধরনের নিত্য নতুন পুল পিঠার রেসিপি আছে, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারাও দেখে আসতে পারেন। ওইদিকে দেখেন আমি আরেকটা ভিডিও তৈরি করে নিয়েছি। সবসময় চেষ্টা করি আপনাদের মধ্যে এইভাবে সহজ সহজ ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। দেখেন সহজেই ফুল পিঠাটা তৈরি করে নিয়েছি বন্ধুরা, আর একটা পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। আমি এইভাবেই একই প্রসেসে আমি অফ ক্যামেরায় আরও অনেকগুলো পিঠা আমি তৈরি করে নিব। একদম বানাতে সহজ, বেলাবেলি ও কাটাকাটির ঝামেলা ছাড়াই, স্বাদ ছাড়াই এই পিঠাটা তৈরি হয়। আপনারা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। এই পিঠার রেসিপিটা অনেকের কাছে মনে হবে এটা আমি সাজ দিয়ে তৈরি করেছি। সত্যি বলতে এটা আমি কোনো রকম সাজ দিয়ে না, আপনারা তো দেখে বুঝতে পারতেছেন, একদম হাতের সাহায্যে এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন আমার মতন। এখন আমি ওইদিকে নারিকেলের যে পুরটা আমি বানিয়ে রেখেছি, নারিকেলের পুরটা আমি দিয়ে দিতেছি।
পিঠার মধ্য জায়গাতে নারিকেলের পুরটা এইভাবে দেওয়ার পর আপনাদেরকে আমি পিঠাটা হওয়ার পর আমি দেখিয়ে দিব নারিকেলের পুরটা পিঠাগুলো যখন হয়ে যাবে তখন এইভাবে খুলে আসবে না, একদমভাবে সেট হয়ে যাবে। আমি চামচ দিয়ে মধ্য জায়গাতে নারিকেলের পুরটা দিয়ে দিতেছি। আমি একটু দেখা সৌন্দর্যের জন্য এইভাবে চিনিটা দিয়েছি যাতে নারিকেলটা সাদা থাকে। আপনারা ইচ্ছে করলে গুড় দিয়েও পুরটাকে মাখিয়ে নিতে পারেন, তাহলে গুড়ের কালারটা হবে আপনারা আরও সুন্দর লাগবে। এই কালারটা যারা পছন্দ করেন না, গুড়ের কালার দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন পিঠাটা, পিঠাটা সুন্দর হবে। মাঝে মধ্যে আমার মা গুড় দিয়ে বানায়, অথবা অনেক সময় চিনি দিয়ে ওইভাবে পুরটা বানিয়ে নেন। ওইদিকে দেখেন আমি অফ ক্যামেরা আরও অনেকগুলো পিঠা বানিয়েছি। মাশাআল্লাহ অনেকগুলো পিঠা আমার পারফেক্টভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি একদম সহজেই, আপনারা দেখে বুঝতে পারতেছেন। জানি না ক্যামেরার সামনে কেমন হয়েছে, পিঠাগুলো বাস্তবে অনেকটা সুন্দর হয়েছে। যারা দেখেছে সবাই দেখে অবাক হয়ে গেছে, যারা চেনে না সবাই বলতেছে ভাবি এত সুন্দর হয়েছে পিঠাগুলো, সত্যি দেখার মতন। ওইদিকে আমি পিঠাগুলো আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য চুলোতে আমি আগুন ধরিয়ে একটা পাতিলের মধ্যে পানি বসিয়ে দিয়েছিলাম, সাথে একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। আমি পিঠাগুলো আমি বাপিয়ে নেব। যেহেতু আমি পুরটা এইভাবে দিয়েছি, পিঠাগুলো আপনারা বাছতে যাবেন না। ওই পিঠাগুলো বাছতে গেলে পুরটা খুলে আসবে, খেতে ভালো লাগবে না। আর যারা ইচ্ছে করেন এই পিঠাগুলো ভেজে খেতেন, তখন আপনারা এই পুরটা দিবেন না। পুরটা না দিয়ে পিঠাগুলো ভাজা হওয়ার পর পুরটা দিয়ে আপনারা সেট করে নিতে পারেন, তাহলে খেতে পারবেন, একদম পিঠা নষ্টও হবে না। এই পিঠাটা আমার কাছে সব সময় মনে হয় এইভাবে সিদ্ধ করে নিলেই খেতে ভালো লাগে, তার জন্য আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি। আমি 7 পিস করে এখানে সিদ্ধ করে নিতেছি পিঠাগুলো। আমি ঢাকনা দিয়ে দিতেছি, ঘড়ি ধরে 5 মিনিট আমি পিঠাগুলো সিদ্ধ করে নিব। 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখেন মাশাআল্লাহ আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনাটা সরিয়ে নিতেছি। এখন পিঠাগুলো আমি তুলে নিব। পিঠাগুলো এতটা সুন্দর হয়েছে আপনাদেরকে কি বলবো, যেমন দেখতে সুন্দর, খেতেও অসাধারণ হয়েছিল। পিঠাগুলো দেখেন হয়ে গিয়েছে। আমি এখন এগুলো একটা চাকনি দিয়ে আমি তুলে নিতেছি। মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। একটা পিঠাও দেখেন এবড়ো তেবড়ো হয় নাই, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আপনারাও আমার মতন এইভাবে তালের পাক্কন পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার এই ফুল ভিডিওটা যারা দেখতেছেন আপনারা তৈরি করে নেবেন। এই ধরনের সাসের অথবা ফুল পিঠাগুলো বানাতে একটু ভিডিওটা বড় হয়ে যায়। আপনারা যারা মনে করেন আমার ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, আপনারা তো দেখে বুঝতে পারতেছেন এগুলো পিঠা বানাতে গেলে একটু বেশি সময় লাগে। দেখেন আমি এক এক করে পিঠাগুলো আমি নামিয়ে নিতেছি। পিঠাগুলো যখন হয়ে যাবে চুলোতে থেকে সাথে সাথে আপনারা নামিয়ে নেবেন না, চুলোটা অফ করে 10 মিনিট পরে পিঠাগুলো নামিয়ে নেবেন, তাহলে পিঠাগুলো দেখেন একটুও ভাঙবে না, গলে যাবে না। 10 মিনিট পরে নামিয়ে নেবেন। ওইদিকে দেখেন আমি পিঠাগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিতেছি। দেখেন অনেক নরম ও সফট হয়েছে, দেখতে সত্যি অসাধারণ হয়েছে। মাশাআল্লাহ অনেকটা স্বাদ হয়েছিল। আপনাদেরকে আমি আর ভেঙে দেখিয়ে দিতেছি না, আমার বাসাতে মেহমান আসছে, ওদের সামনে আমি পরিবেশন করব। আপনারা তো দেখে বুঝতে পারতেছেন। পিঠাগুলো দেখেন আমি উল্টিয়ে দেখিয়ে দিতেছি। পুরটা এইভাবে একটু নাড়াচাড়া করলেও পুরটা পড়বে না। দেখেন পুরটা পড়ে যায় না, অনেকটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো বন্ধুরা এইভাবে আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।